প্রিয় দর্শক, স্বাগত জানাই চুয়াডাঙ্গা জেলার মাথাভাঙা নদীর উপর তৈরি করা একটি বাঁশের সাঁকোর উপর থেকে। এখানে এই নদীর দুই পাশে দুইটি গ্রামের মানুষ তাদের মধ্যে চলাফেরা এবং যোগাযোগ করে থাকে একটিমাত্র বাঁশের তৈরি সাঁকোর উপর দিয়ে। ভাইজান বলেন, এই নদীটার নাম কি? এই নদীটার নাম হলো মাথাভাঙা নদী বলে। আচ্ছা, অন্য কোনো নাম আছে নাকি? অন্য নাম তো কই আমাদের এতে তো আর বলা হয় না। আমরা ভৈরব নদী, আমরা সাধারণভাবে ভৈরব নদী বলি। ভৈরব নদী বলেন, তাই তো? হ্যাঁ। এখন তো বর্ষা নেই, মানে পানি অল্প। বর্ষার সময় যাতায়াত করেন কীভাবে? এই উপর দিয়ে আসা যাওয়া করতে। আর এই সময় ওই যে আপনার এই যে ওই নৌকা আছে, ওই যে গড়ানো, ওই একটা এক ঘর মাঝে আছে, পাটনি আছে, ওরা একটু পারমার করে দেয় মাঝে সাথে। আচ্ছা, যখন বর্ষা থাকে তখন নৌকার মাধ্যমে আপনারা চলাচল করে এই পাশ আর ওই পাশের মানুষ যাওয়া আসা করেন। হ্যাঁ। আচ্ছা, নদীর এই পাশের গ্রামের নাম কি আপনি যেখানে দাঁড়িয়ে আছেন? এইটা হচ্ছে হাতিভাঙা। হাতিভাঙা, হ্যাঁ। আর নদীর ওই পাশে? আর ওইটা হচ্ছে সাথী আমতলা। সাথী আমতলা? হ্যাঁ, সাথী আমতলা। এনার বাড়ি হাতিভাঙা। হাতিভাঙায় না? আমার বাড়ি। আচ্ছা, বাঁশের সাঁকো আমাদের দেশের গ্রামীণ জনপদের অনন্য ঐতিহ্যের নিদর্শন। বাঁশের সাঁকো আবহমান বাংলার চিরচেনা দৃশ্য। আমাদের দেশের গ্রাম অঞ্চলে নদ নদী খাল বিল পারাপারের সহজ মাধ্যম হিসেবে একসময় ব্যবহার করা হতো এই বাঁশের সাঁকো। মাথায় কি এগুলা? মূল পালন শাক। কি করবেন? তরকারি হবে। পল্লীগ্রামে বর্ষার মৌসুমে নদ নদী খাল বিলের যে অংশ পানিতে কিংবা কাদায় পরিপূর্ণ থাকত, তখন সেসব জায়গা দিয়ে সহজে যাতায়াত ও পারাপার হওয়ার জন্য সাঁকো ব্যবহার করা হতো। নদী খাল বা যে কোনো জলাশয়ের উপর দিয়ে পারাপারের জন্য সবচেয়ে সহজ পন্থা হচ্ছে সাঁকো। সাঁকোর পশ্চিম পাশে এসে এক চাচির দেখা পেলাম। তো এখান থেকে যতটুকু জানতে পারলাম যে চাচি নিজেই তার নিজস্ব অর্থ দ্বারা এই সাঁকোটা তৈরি করেছে, এবং এই সাঁকোতে যারা পারাপার হয় সেই সময় চাচিকে যে টাকা বা টোল যেটাই বলেন না কেন, যেটা দিয়ে যায়, এই টাকা দিয়ে ওনার সংসার চলে। এবং এই সাঁকোর যদি কোনো ক্ষয়ক্ষতি হয় বা মেরামতের প্রয়োজন হয়, সে টাকা দিয়ে তিনি এটা মেরামত করে থাকে। তো এখন আমরা এই চাচির সাথে একটু কথা বলবো এবং তার কাছ থেকেই জানবো যে এই সাঁকোর বিষয়ে উনি কীভাবে তৈরি করলেন এবং কখন থেকে বা কবে থেকে তিনি এই দায়িত্বে আছেন। চাচি ভালো আছেন? হ্যাঁ বাবা। যতটুকু জানলাম যে এই সাথী আমতলা আর হাতিভাঙা এই দুইটা গ্রামের মধ্যে সংযোগ স্থাপন করেছে এই নদীর উপরে এই সাঁকোটা। তো এটা নাকি আপনিই তৈরি করেছেন? এটা 12 বছর হচ্ছে তৈরি করেছি। সরলা মাঝি আমার নাম। আচ্ছা, আপনি 12 বছর ধরে এর দায়িত্বে আছেন? সম্পূর্ণ আপনার নিজের টাকা দিয়ে? আমার নিজের টাকা, সমিতির টাকা তুলি করি। আচ্ছা, আবার কিস্তি চালাই, শোধ করি। কষ্টও হয়। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এখান থেকে কিরকম আসে প্রতিদিন? ওই কোনদিন হয়তো 100 টাকাও হয়, কোনদিন হয়তো 80ও হয়, কোনদিন হয়তো 50ও হয়, আবার কোনদিন তো নাও হয়। আচ্ছা, এটা তো ধরেন এখন পানি কম বিধায় আপনারা এই সাঁকোর ব্যবস্থা করেছেন, কিন্তু যখন পানি বেশি থাকে তখন কি করেন? ও বাবা, পানি এখন এর উপর উঠে পড়ে, তখন ওই দাম এসে ঢেকে যায়, তখন আমার মুনিশ ধরে ওই নৌকা দেখিয়া করতে হয়। আচ্ছা আচ্ছা, তখন আপনারা ওই নৌকাটা দিয়ে মানুষকে পারাপার করার জন্য সহযোগিতা করেন। অনেক আগে থেকেই এই ভূখণ্ডে সাঁকোর প্রচলন ছিল। বর্তমান সভ্যতায় ইট পাথরের ব্যবহারের ফলে সাঁকো দেখতে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। আধুনিকতার ছোঁয়ায় পল্লী বাংলা থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে এই বাঁশের সাঁকো। তবে গ্রামগঞ্জে এখনও কোথাও কোথাও খুব কম সংখ্যক ঐতিহ্যের স্মারক এই সাঁকোর দেখা মেলে। প্রিয় দর্শক, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার সাথী আমতলা ও হাতিভাঙা এই দুইটি গ্রামের মধ্যে একমাত্র সংযোগ স্থাপনকারী এই বাঁশের সাঁকোর উপর থেকে আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।